আজ 2024 সালের 28শে মার্চ। আর আজকে আমি রয়েছি দক্ষিণ কোরিয়ার বুসানে। এই হলো বুসানে আমার হোস্টেল কিমচি গেস্ট হাউস। চলুন আর দেরি নয়, এবার বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার রাজু স্ট্রিট চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত এবং সুস্বাগতম। আর আজকে আমি রয়েছি দক্ষিণ কোরিয়ার একদম সর্বদক্ষিণের শহর বুসানে। আজকে সকালে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি এবং তাড়াতাড়ি হোস্টেল থেকে বেরিয়ে এসে আজকে বুসান শহরটাকে এক্সপ্লোর করব। তারপর আমি আজকে সিওলে ফিরে যাব, কারণ কালকে আমার ফ্লাইট রয়েছে সিওল থেকে দেশে ফেরার। বুসান এমন একটা শহর যে শহর দক্ষিণ কোরিয়ার দক্ষিণে এবং এখান থেকে জাপান খুব কাছে। তো আমি আজকে চলে এসেছি এমন একটা বুসানের এমন একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে উড়ে যাচ্ছে, সেটা হচ্ছে গ্যামচিয়ন কালচারাল ভিলেজ। আপনাদের কোরিয়ার যে সমস্ত গ্রামগুলো হয় সেই গ্রামগুলো কেমন হয় সেটা একবার আপনাদের দেখাবো, যে কোরিয়ার গ্রাম কেমন হয়। এবং এখানে দেখুন, আমি এখন যে হাঁটছি সেটা গ্যামচিয়ন ভিলেজের ভিতর দিয়েই হাঁটছি এবং এই হলো রাস্তা। দেখুন, চলুন এবার একটু এগোই সামনের দিকে। এই যে বাসগুলো আসছে এগুলো তোসিয়াং মেট্রো স্টেশন থেকে আসছে। তোসিয়াং মেট্রো স্টেশনে এসেও কিন্তু আপনারা এই বাসগুলো ধরতে পারেন, ধরে গ্যামচিয়ন কালচারাল ভিলেজে আসতে পারেন। এই চলে এসছি, দেখুন অসাধারণ সুন্দর ভিলেজটা দেখুন। দারুণ সুন্দর ভিলেজটা দেখুন। আমি একটু বলে নিই, 1920 থেকে 1930 সালের মধ্যে একটা জাপানের দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটি থেকে বুসান থেকে বেশ কিছু শ্রমিকদের, বিশেষ কিছু লেবার শ্রমিকদের তাদেরকে এখানে শিফট করে নিয়ে আসা হয়েছিল। এবং পরবর্তীকালে 1955 সালে তাদের যখন আবার অন্য জায়গায় রিলোকেট করা হলো, তখন তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে তাদেরকে আবার নিয়ে যাওয়া হয় এবং সেই সমস্ত বাড়িগুলো কিন্তু এখনো এখানে পড়ে আছে। এবং দেখুন কত সুন্দর কালচারাল এবং কত সুন্দর কালারফুল এই বিল্ডিংগুলো। প্রত্যেকটা বিল্ডিং প্রায় একই রকম এবং সব বিভিন্ন কালারের, দুর্দান্ত লাগছে দেখতে আমার। দেখুন, আর ওই দিকটা রয়েছে জাপান সাগর। জাপান সাগরটা আমি দেখাবো আপনাদের, জাপান সাগর। এবং এই কালচারাল ভিলেজ আসা কিন্তু খুব একটা কঠিন নয়। আপনারা বুসান স্টেশন থেকে মেট্রো পেয়ে যাবেন তোসিয়ং পর্যন্ত। তোসিয়ং থেকে আপনি একটু এগিয়ে এসে বুসান ক্যান্সার হসপিটাল আছে, সেখান থেকে আপনি বাস পেয়ে যাবেন, বা আপনি হাইক করেও চলে আসতে পারেন। খুব বেশি দূরে নয়, মাত্র 1.5 কিলোমিটার মেট্রো স্টেশন থেকে। কিন্তু অনেকটা উঁচু বলে আমি বাসে এলাম, আমার সঙ্গে লাগে আছে। জাপানের গ্রামের বাড়িগুলো কেমন হয়, দক্ষিণ কোরিয়ার গ্রামের বাড়িগুলো কেমন হয়, বারবার জাপান হয়ে যাচ্ছে। সেম একটা জাপান এবং দক্ষিণ কোরিয়া, ওই জন্য বারবার জাপান হয়েছে। জাপান নয়, দক্ষিণ কোরিয়ার এই সমস্ত বাড়িগুলো কেমন হয় এবং সেটা একটু কিছুটা এক ঝলক আপনাদের আমি দেখাচ্ছি।
এই পাহাড়ের পাশেই সুন্দর গ্রাম দেখুন। আর ওইদিকে চেরি ফুল ফুটে আছে। চেরি কিন্তু সাদা হয়, গোলাপি হয়, সবই হয়। আর ওটা হচ্ছে জাপান সাগর। কোরিয়ার মোটামুটি প্রায় 70% মানুষই সিওল শহরে থাকে। সিওল শহরের আশেপাশে যে সমস্ত শহরগুলো রয়েছে সেখানেও কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। বুসানও অনেক অনেক আছে। এবং বুসানটা হচ্ছে অ্যাকচুয়ালি পোর্ট সিটি বলা হয়, পোর্ট সিটি অফ কোরিয়া। এবং বুসানের এই পোর্ট সিটি থেকে বিভিন্ন জাপান, ফিলিপিন্স, বিভিন্ন জায়গাতে, চায়না, বিভিন্ন জায়গাতে কিন্তু জিনিসপত্র রপ্তানি হয় এবং ইম্পোর্ট এক্সপোর্ট হয়। ভাই তীব্র হাওয়া চালিয়েছে। আর ওইদিকে উপরে পাহাড়ের গায়ে গায়ে চেরি ফুল ফুটে আছে। ওটা উঁচুতে ওরা যাবে না হয়তো। একটু রাস্তা দিয়ে হাঁটছি, ফুটপাথ দিয়ে একটু যদি গ্রামের মধ্যে যাওয়া যায় দেখি। আসলে পরিচয় করাটা বড় কথা নয়, ভাষাটা কেউ বুঝবে না, এই হচ্ছে সমস্যা। দেখুন রাস্তাও এখানে পরিষ্কার হচ্ছে। গেমচন কালচারাল ভিলেজ। And this is souvenir shop. অনেক ফুডও রয়েছে। এটা কালচারাল ভিলেজের মধ্যে ঢুকে গেছে রাস্তাটা। বুসানটা ঘুরে এবার পৌঁছে গেলাম সিওল স্টেশনে। এবার বুলেট ট্রেনের টিকিট কিনতে হবে। বৃষ্টি পড়ছে, দৌড়াতে হবে। ট্রেন স্টেশন দেখছি সামনে কোনো হকার নেই, কোনো দোকান নেই, কিচ্ছু নেই, রিক্সা, কোনো গাড়ি কিচ্ছু নেই। পুরো ফাঁকা, পুরো খালি আর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো এলাকাটাতে। বুসান স্টেশন, এই স্টেশনে ঢুকলাম। বন্ধুরা বসে গেছি, সিটে বসে গেছি। কেটিএক্সি নিলাম কারণ দেখলাম যে স্লো ট্রেনে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে, পৌঁছাবে প্রায় সন্ধ্যা 7টায়, 7টা সাড়ে 7টায়। এবার দাঁড়িয়ে যেতে হবে, কোনো সিট নেই। তো আমি কেটিএক্সি নিলাম। 1টা 30-এ ছাড়বে, 12টা 30-এ ছাড়বে এবং পৌঁছাবে 3টে 14-তে। বুসান থেকে সিওলে ফিরছি। আজকে পৌঁছাবো বুসানে দুপুর 3:30। আগামীকাল আমার ফ্লাইট দেশে ফেরার। এবং এই ট্রেনে কিন্তু কোনো হকার থাকে না বা কোনো খাবার দাবার কিছু পাওয়া যায় না।
ভাই এতটা পথ এলাম, কোনো ছাখানি নেই, কোনো জার্কিং পর্যন্ত নেই ট্রেনে। আপনার মনেই হবে না যে আপনি প্রায় 450 কিলোমিটার 3 ঘন্টায় চলে গেলেন। আর পাশ দিয়ে ওভারটেক করছে লোকাল গাড়িগুলোকে, স্লো যেগুলো আসে। 6 ঘন্টা লাগে বুসান থেকে সিওল। এটাই হচ্ছে KTX-10 দক্ষিণ কোরিয়া। অসাধারণ। পৌঁছে গেলাম সিওল স্টেশনে। এবার সিওল স্টেশন থেকে বাইরে যাবার পালা। সিওল স্টেশনে নেমে সবজি ভাত, and is the all vegetables here. The soup দিয়েছে একটা। ওকে, রেস্টুরেন্টের এটাকে বলা হয় কারি রাইস। দেখুন ওটা ডালের মতো, ডালের মধ্যে আমরা যেরকম সবজি দিই সেই সবজিগুলো দিয়েছে। আর এটা একটা স্যুপ দিয়েছে, স্যুপ জানি না। এটা একটা বাদাম, আর একটা আলু একটা দিয়েছে। আর এটা একটা টক, এটা কোনো ফুডস হবে। ঠিক আছে, বাইরে সে ভিড় পাওয়া যায় না, পাওয়া গেল। টেস্ট খারাপ না, ভালো। আমার সাথে একজন ইউটিউবার আছেন আমাদের ইন্ডিয়া থেকে, সর্দারজি আছে। সর্দারজি আপনার নাম বাতাইয়ে। হরকিরত সিং। আমার সঙ্গে এই দুজনের সঙ্গে দেখা হলো হঠাৎ করেই। আজকে আমি চলে যাচ্ছি হঠাৎ করেই। मैं বাংলা में बोलता हूँ। ओके, नो प्रॉब्लम। ठीक है, तो बांग्ला समझते हैं, ভালোবাসি আমি ভালোবাসি। ओके ठीक है, तो आप इलेक्ट्रॉनिक्स मार्केट में जाता है? हाँ जी, यंगसन में मैं भी जा रहा हूँ। चलो चलिए। हाँ चलो चलते हैं। দাদাদের সঙ্গে পেয়ে গেলাম, মোটামুটি ওদের সঙ্গেই যাচ্ছি। হঠাৎ করে দেখা হয়ে গেল। এটা হচ্ছে ইয়াংসান যে মেট্রো স্টেশন আছে, ইয়াংসান মেট্রো স্টেশন, এটা দেখুন। এবং এখানে আছে ইলেকট্রনিক্স মার্কেট, ইয়াংসান মেট্রো স্টেশন। এখান থেকেও KTX-10 পাবেন আপনারা। এবং সিওল যে স্টেশন, সিওল থেকেও আপনারা পাবেন। কলকাতা, হ্যাঁ हमारा तो सिंगापुर से है। এই রাস্তাটা দিয়ে ইয়াংসান স্টেশন থেকে আমি চলেছি এখন সোজা ইয়াংসান মার্কেটের দিকে। ইয়াংসান মার্কেট কোরিয়ার সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট, যেটা আপনারা অনেকেই জানেন। দেখুন, এবং এই চলেছি। এবং এই যে সাইডে হচ্ছে, এই দেখছেন এইগুলো স্টেশন, এটা সব স্টেশন। ইয়াংসান যে রেল স্টেশন, সেখান থেকে নেমেই অনেকটা নিচে নেমে আবার উপরে উঠে আমাদের যেতে হচ্ছে এই ইলেকট্রনিক্স মার্কেটে। ভাই এই যে মলটা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মল। এখানে গোপ্রো ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু আছে, এবং কম্পিউটার, ল্যাপটপ সব কিছু আপনারা পেয়ে যাবেন এই মলে। পৃথিবীর মধ্যে ইলেকট্রনিক্সে জাপান, কোরিয়া, ফিনল্যান্ড এরা কিন্তু খুব এগিয়ে রয়েছে। এবং আমি এখন কোরিয়াতে যেখানে রয়েছি সেটা হচ্ছে সিওলের ইয়ংসানে। এবং সিওলের ইয়ংসান এই মার্কেটটা হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত, কোরিয়ার সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট। চলুন ভিতরে আপনাদের দেখাই। চলো এবার দেখুন, এই সমস্ত ক্যামেরাগুলো এখনও সব পুরনো ক্যামেরা, এখনও এখানে সব আছে, চলছে। এই যে আমরা যে সমস্ত আগে যে সমস্ত মুভি ক্যামেরা ব্যবহার করতাম, দেখুন। ये 79,000 बोन क्या, ये 69,000 बोन है, 79,000। এগুলো দেখুন, মোটামুটি 2,29,000 টাকা থেকে শুরু। এইখানে
বিভিন্ন রকম সিসিটিভির ক্যামেরা আছে দেখুন। আমার মনে হচ্ছে এটা পুরনো আর নতুন কিছু কিছু মিশিয়ে আছে। ব্যাটারি লো হয়ে যাচ্ছে। এখানেই ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন।